ভারতের হরিয়ানা রাজ্যের আলোচিত ইউটিউবার প্রভাতী জ্যোতি মালহোত্রার মোবাইলে জাট রান্ধাওয়া নামে কার নম্বর সেভ করা ছিল, কেউই সন্দেহভাজন ব্যক্তি নিয়ে এখন সরগরম ভারতীয় গণমাধ্যমগুলো। কলকাতার আনন্দবাজার থেকে ভারতের মূলধারার এনডিটিভি সবখানেই জ্যোতিকাণ্ডের খবর। 16 মে শুক্রবার হরিয়ানার পুলিশ পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে জ্যোতিকে গ্রেপ্তার করার পর এমন বেশ কিছু প্রশ্ন সামনে আসছে। পুলিশের এফআইআরে বলা হয়েছে, ওই গোটা পর্বে এহসানুর রহিম ওরফে দানিশের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বস্তুত ওই দানিশ ছিলেন নয়াদিল্লিতে পাকিস্তানি হাই কমিশনের এক কর্মকর্তা। সম্প্রতি তাকে অবাঞ্ছিত ঘোষণা করে ভারত সরকার, তাকে ভারত ছাড়ার নির্দেশও দেওয়া হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে জ্যোতি স্বীকার করেছেন দানিশের সঙ্গে তার আলাপ ছিল। দানিশের মাধ্যমেই বাকি সন্দেহভাজন পাকিস্তানি গুপ্তচরদের সঙ্গে আলাপ হয় জ্যোতির। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। হিন্দুস্তান টাইমস সূত্রে জানা যায়, পুলিশ এফআইআরে উল্লেখ করেছে 2023 সালে পাকিস্তানে ঘুরতে গিয়ে আলী এহওয়ানের সঙ্গে আলাপ হয় জ্যোতি মালহোত্রার। পাকিস্তানে জ্যোতির থাকা এবং তাকে ঘোরানোর দায়িত্ব ছিল আলীর উপর। আলীর মাধ্যমেই পাকিস্তানি গুপ্তচর সংস্থার কর্মকর্তাদের সঙ্গে আলাপ হয় ভারতীয় এই ইউটিউবারের। এফআইআরে বলা হয়েছে, ওই সময় শাকির এবং রানা শাহবাজ নামে দুজনের সঙ্গেই আলাপ হয়েছিল তার। ওই দুজনই পাক গুপ্তচর বলে সন্দেহ তদন্তকারীদের। পুলিশি এফআইআরে উল্লেখ করা হয়েছে, 2023 সালে পাকিস্তানে গিয়ে আলাপ হওয়া ওই শাকিরই আসলে জাট রন্ধাওয়া। যাতে কারো মনে কোনো সন্দেহ না জাগে সেজন্যই শাকিরের নম্বরই ভুয়া নামে নিজের মোবাইলে সেভ করেছিলেন জ্যোতি। পাকিস্তান থেকে ফেরার পরেও সন্দেহভাজন পাকিস্তানের গুপ্তচরদের সঙ্গে তার যোগাযোগ ছিল বলে অভিযোগ করা হয়েছে। পাকিস্তানের চরদের সঙ্গে যোগাযোগ রাখতে জ্যোতি হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং স্ন্যাপচ্যাট ব্যবহার করতেন বলে পুলিশের সন্দেহ। এসব পরিস্থিতি নিয়ে জ্যোতির বাবা সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও তুলতে জ্যোতি প্রায় পাকিস্তান এবং অন্যান্য জায়গায় যেতেন। জ্যোতির বাবা প্রশ্ন করেন, পাকিস্তানে যদি জ্যোতির কিছু বন্ধু থাকে তবে সে কি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে না? সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসীদের গুলিতে 25 পর্যটক সহ 26 জনের প্রাণহানির ঘটনার পর ভারত পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সে সময় পাকিস্তান ভারতের বিরুদ্ধে অপারেশন বুনয়ান উন মারসুস এবং ভারত পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর নামে সামরিক অভিযান পরিচালনা করেছে। অভিযোগ পাওয়া গেছে, অপারেশন সিঁদুর চলাকালে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তিতে যুক্ত ছিলেন ভারতের ওই নারী ব্লগার জ্যোতি মালহোত্রা। পর্যটন বিষয়ক ব্লগ লিখতেন। জ্যোতির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ এবং তথ্য পাচার আইনে মামলা হয়েছে। জ্যোতির বাইরেও গুপ্তচর বৃত্তিতে আরও গ্রেপ্তারের ঘটনা ঘটেছে, যারা ভারতের সেনাদের তথ্য পাকিস্তানে পাচার করতেন। ডেস্ক রিপোর্ট, জয় দিন।